যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডার পর এবার ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল লিসবন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। আজ এই প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানায়, রবিবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম আরটিপি জানায়, নিউ ইয়র্কে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এ সময় রাঞ্জেল সব বন্দীর মুক্তি, গাজায় যুদ্ধবিরতি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান। এর আগে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানান। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া একইভাবে ফিলিস্তিনিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। আর ফ্রান্স, লুক্সেমবার্গ এবং মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। पाकिस्तान के पास भी न्यूक्लियर है, तो हमारे पास क्या है भाई? ये दिवाली के लिए रखा है क्या? ফের সীমান্তে উত্তেজনায় জড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চলে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। প্রায় 1 ঘণ্টা ধরে খণ্ড খণ্ড গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। এরপর থেকে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে আরও জানায়, গোলাগুলি শুরু হয় শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:15 দিকে। তা পরপর কিছুক্ষণ থেমে থেমে চলেছে এবং পরে তা পুরোপুরি থেমে যায়। তবে এই গোলাগুলিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে না ভারত। তবে বিশ্লেষকরা মনে করছেন, সাময়িক সময়ের জন্য সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরবর্তীতে এটি বড় সংঘাতের রূপ নিতে পারে। তাই দুদেশেরই প্রয়োজন আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি বজায় রাখা, না হলে আবারও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত পাকিস্তান। একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষ থেকে ছোটখাটো একটা গোলাগুলি হয়েছে, তবে এটা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে না। পেহেলগাম কাণ্ডের পর গত কয়েকদিন ধরে দুদেশের নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। এবার তা গড়িয়েছে গোলাগুলিতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, সহাবস্থান করতেই হবে। তাই ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে, শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে। প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগে মে মাসে দুই দেশের মধ্যে টান টান উত্তেজনার পর অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনারা। পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে দিল্লি এই অভিযান শুরু করে। টানা 4 দিন স্থায়ী ওই সামরিক উত্তেজনা যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই শেষ হয়। তবে এরপরও সীমান্তে ছোটখাটো গোলাগুলির খবর একাধিকবার উঠে এসেছে। গত 5 আগস্টও কিছু গণমাধ্যম নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা প্রকাশিত করেছিল, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সে দাবি অস্বীকার করে জানায়, পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি ভাঙার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সেনারা সে সময় এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছিল, যাচাই না করে এসব তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। ফজবির তাজ, এটিএন বাংলা। এবার সরকারি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। হাজার হাজার মানুষের চলমান বিক্ষোভে পুলিশের সাথে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। আল জাজিরা জানায়, দুর্নীতির বিরুদ্ধে প্লাকার্ড হাতে অন্তত 50,000 মানুষ বিক্ষোভে অংশ নেয়। এ সময় 17 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ম্যানিলা পুলিশ। সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার দেশ পেরুতেও। রাজধানী লিমায় জেন জিদের বিক্ষোভে সহিংসতায় পুলিশ এবং সাংবাদিক সহ কমপক্ষে 18 জন আহত হন। এএফপি জানায়, সন্ধ্যা নামার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও পার্লামেন্ট ভবনের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় শত শত বিক্ষোভকারী পাথর ছুঁড়লে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি মিললেও গাজায় থেমে নেই ইসরায়েলের ধ্বংসযজ্ঞ আর প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বর্বর ইসরায়েলি সেনাদের হাতে। এই নিয়ে ২০২৩ সালের অক্টোবরে গাজায় চলা ইসরায়েলের গণহত্যায় প্রাণহানি ৬৫,০০০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ৭৫ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে ৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।